কেউ পারে না আল্লাহ যা করতে পারে, আল্লাহ যা করে সবারই ভালো করে। কেউ পারে না আল্লাহ যা করতে পারে, আল্লাহ যা করে সবারই ভালো করে। আল্লাহ দয়াল দাতা আল্লাহ রহিম রহমান, করে সবার ভালাই করে সবার ইহসান। আল্লাহ দয়াল দাতা আল্লাহ রহিম রহমান, করে সবার ভালাই করে সবার ইহসান। যাকার ইশারায় হলো, যাকার ইশারায় হলো, যাহার ইশারায় হলো এ সৃষ্টি শুরু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের গর্ভে শিশুর আল্লাহ আহার যোগায়, আল্লাহর ইশারায় ফকির ধনী হয়ে যায়। মায়ের গর্ভে শিশুর আল্লাহ আহার যোগায়, আল্লাহর ইশারায় ফকির ধনী হয়ে যায়। পশু পাখিরা আল্লাহর শুকরিয়া জানায়, তাদের দানা পানি মহান আল্লাহ যোগায়। পশু পাখিরা আল্লাহর শুকরিয়া জানায়, তাদের দানা পানি মহান আল্লাহ যোগায়। আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে যত বৃক্ষ তরু। আল্লাহ 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 সবার মনের আশা পূরণ করে, কোথায় কে কি করে সবই জানতে পারে। আজকে আমরা এখানে এতজন উপস্থিত আছি, কার মনের ভিতরে কি চলছে আমরা কেউ বলতে পারবো না। আমার মনের ভিতরে কি চলছে আপনারা কেউ জানবেন না, বলতে পারবেন না। এবং আপনাদের মনের ভিতরে কার কি চলছে আমিও বলতে পারবো না, জানবো না। কিন্তু মহান রব্বুল আলামিন তিনি সব দেখা পাচ্ছে, কার মনের ভিতরে কি চলছে, কে কোন জিনিসটা নিয়ে টেনশনে আছে, কি ভাবছে। তো শুনুন আমার মালিক কি করে, যে যেমন ভাষায় ডাকবে, যে যে প্রান্ত থেকে ডাকবে আল্লাহ তাকে সাড়া দেবে। তাই বলছে শুনুন, যিনি সবার মনের আশা পূরণ করে, কোথায় কে কে করে সবই জানতে পারে। যিনি সবার মনের আশা পূরণ করে, কোথায় কে কে করে সবই জানতে পারে। আল্লাহ জেনে যায় কি আছে কার অন্তরে, আল্লাহ শোনে যে যেমন ভাষায় ডাকে তারে। আল্লাহ জেনে যায় কি আছে কার অন্তরে, আল্লাহ শোনে যে যেমন ভাষায় ডাকে তারে। সারা সৃষ্টির মালিক গো, সারা সৃষ্টির মালিক, সারা সৃষ্টির মালিক তিনি ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। শুনলেন পবিত্র আল্লাহর নামে একটি হাম। এবারে আপনাদের সামনে একটা নাত রসুল পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ আকর্ষণ করবেন। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে 1,00,000 অথবা 2,24,000 নবীকে পাঠিয়েছে, কিন্তু সব থেকে সেরা এবং সব থেকে শ্রেষ্ঠ আমার আপনার দয়ার নবীকে করে পাঠিয়েছে, আর সেই নবীর উম্মাদ আমি আপনি হতে পেরেছি, কত বড় ভাগ্যবান। তাই অতি সুন্দর কথাই কবি লিখছে, শুনুন বলছি। মোর নবীজির সমান কেহ হবে না, আল কোরআন দিল তাই ওই বর্ণনা। মোর নবীজির সমান কেহ হবে না, আল কোরআন দিল তাই ওই বর্ণনা। আখাদি নূরের তাজ মোর নবী মুহাম্মদ, যার তর দুনিয়া গো। আখাদি নূরের তাজ মোর নবী মুহাম্মদ, যার তর দুনিয়া গো। দোনো জাহানের নবী তার ওসিলায় সবই এই দুনিয়ার বাদশা তো। মোর নবীজির সমান কেহ হবে না, আল কোরআন দিল তাই ওই বর্ণনা। আমি আপনি যেই প্রান্তরে চলে যাব, আমার বাপ দাদার নাম শোনা যাবে না, আপনার বাপ দাদার নাম শোনা যাবে না, কিন্তু একজনের নাম, একজনের গুণগান সারা বিশ্বের কোনায় কোনায় চলছে, এবং তা কিয়ামত চলবে। কার বলছি শুনুন। যেদিকে যায় আমি তোর বহদর গো, ভেসে আসে শুধু নবীর নামের সুর গো। যেদিকে যায় আমি তোর বহদর গো, ভেসে আসে শুধু নবীর নামের সুর। আর মুহাম্মাদি নাম এতই মধুর গো, যে নামে দরুদ পড়ে ফারিস্তা গোর। তাই নবীজির নামে খোদা হাজারো গোনার পাতা, নবীজির নামে খোদা হাজারো গোনার পাতা নেকিতে ভরে দেয় গো। নবীজির নামে খোদা হাজারো গোনার পাতা নেকিতে ভরে দেয় গো। নবীজির নাম নিলে কঠোর হাসর কালে সাফায়াত পাবে তো। মোর নবীজির সমান কেহ হবে না, আল কোরআন দিল তাই ওই বর্ণনা। হাজী সাহেবরা হজে যায়, হজে গেলে কি আনে? জমজমের পানি এবং খোরমা খেজুর। শুনে রাখুন, এই গোরানবোস এলাকায় অনেক হাজী সাহেব পাবে। আমাদের মেটিয়াপুর যে লাখো লাখো হাজী সাহেব, পুরো ভারত জুড়লে কোটি কোটি, পুরো পৃথিবী জুড়লে শত কোটি কোটি, গুনতির বাইরে প্রত্যেক দিন হাজী সাহেবরা হজ করতে যায়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রত্যেক দিন হজ কিভাবে হয়? ওমরা হজ। আর হাজী সাহেবরা হজে গেলে খোরমা খেজুর এবং জমজমের পানি, এই দুটি জিনিস আনে সবার তরের জন্য। আমরা যারা হজে যাইনি, আমাদের মনের একটা ধারণা যে জমজমের পানি যেখান থেকে আসে সেটা কোনো বড় একটা সমুদ্রের মতো জায়গা, কিংবা বড় একটা কুয়া, কিংবা বড় এমন একটা ঝিলের মতো জায়গা, সেখান থেকে সারা দিন হাজার কোটি কোটি, শত কোটি কোটি হাজী সাহেব পানি নিয়ে যায়। পানির কোনো দিন শেষ হয় না। তো শুনে রাখুন, ওই মাত্র কুয়াটা মাত্র 30 ফুটের একটা গর্ত, আর সেই 30 ফুট থেকে এত পানি দিন রাত হাজী সাহেবরা পানি নিয়ে যায়। পানির কোনো দিন শেষ হয় না। বৈজ্ঞানিকরা চিন্তায় পড়ে গেছে, আরবের বুকেতে পানির এত সংকট, কিন্তু জমজম পানি এত কোথা থেকে ওঠে? তারা হজ কমিটিকে বলল, আমরা একটা পরীক্ষা করব। বললো করো। সেই কুয়ার তলায় যত ক্যামেরা, যত স্যাটেলাইট ছিল সব কিছু পাঠালো, আর তারা ক্যামেরার সাহায্যে দেখতে চাইলো কোথা থেকে এত পানি আসে, কোথা থেকে এত পানি আসে। তারা দেখলো কোথাও কিছু নেই, খালি ছোট বড় পাথর দেখা পেল।
তার মধ্যে থেকে তারা দেখতে পেল এক ধারে একটা বড় পাথর আছে, আর সেই পাথরে দুটি নাম লেখা আছে। শুনে রাখুন, দুটি নাম। আর সেই নাম ধরে দিন রাত পানির ফোয়ারা বয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নাম দুটি কি ছিল শুনুন, অতি সুন্দর কথায় কবি লিখছে। কত জ্ঞানী গুণী আর বৈজ্ঞানী গো, বল কোথা থেকে আসে এত জমজমের পানি? কেন ওই 30 ফুটের জার বেশি গভীর না গো, তবু কেন জমজম পানি কমে না? তখন কুয়ার তলায় একটি স্যাটেলাইট পাঠায় গো, কিছু ছোট বড় পাথর সেথায় দেখা যায়, কিছু ছোট বড় পাথর সেথায় দেখা যায়। কি দেখা যায়? ওই ক্যামেরায় যাই দেখা বড় পাথরে লেখা, ওই ক্যামেরায় যাই দেখা বড় পাথরে লেখা আল্লাহ নবীর নাম গো, ওই ক্যামেরায় যাই দেখা বড় পাথরে লেখা আল্লাহ নবীর নাম গো, যে নামের লেখা ধরে বইছে মসুল ধারে পানি দিন রাত, মোর নবীর সমান কেহ হবে না। আল কোরআন দিল তার ওই বর্ণনা, আহাদি নূরের তাজ মোর নবী মোহাম্মদ, যার তরে দুনিয়া গো, দোনো জাহানের নবী তার ওসিলায় সবই এই দুনিয়ার বাদশা তো, মোর নবীর সমান কেহ হবে না। আল কোরআন দিল তার ওই বর্ণনা। আসসালামু আলাইকুম।